গুড মর্নিং। এখন কটা বাজছে? দুটো প্রায় বেজে গেছে। গুড আফটারনুন, গুড মর্নিং কি? হ্যাঁ, গুড আফটারনুন, একই ব্যাপার। এখন আহমেদাবাদ স্টেশনে নেমেছি। আর আহমেদাবাদ জংশনে নেমে জংশনের বাইরে দাঁড়িয়ে আছে। তো এখন অবধি গাড়ি আসেনি, ওয়েট করছি আমরা। এখানে সবাই আছে। আর ঘোরালে তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি আজকে নাল সরোবর। ফার্স্ট নাল সরোবর যাব, নাল সরোবর থেকে তারপর যাব LRK, লিটল রান অফ কট। তো বেসিক্যালি নাল সরোবরটা যাওয়ার রাস্তায় পড়ে বলে আমরা আজকে ওটা করে নেবো। ওটা আগে করে নেবো। আর তারপরে আমরা আরও দুদিন থাকবো। সেই দুদিন আমরা LRK-তে বার্ডিং করবো। আমাদের এই গ্রুপে আছে 7 জন। একজন অলরেডি ফ্লাইটে চলে এসছে। তো সে অ্যাকচুয়ালি 10টায় ঢুকে গেছে, অনেকক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছিল। আর বাকি আমরা আচ্ছা, আছি। কথা বলো। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাক দেখা যাক না, আগে চাই না কি পাওয়া যায়। তো এখানে তো প্রত্যেকেরই ফার্স্ট টাইম, তোমারও মনে হয় ফার্স্ট টাইম। তো একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে আর কি, ফার্স্ট টাইম যেহেতু আমরা যাবো। বিশাল গরম, বিশাল মানে। হ্যাঁ, এই জ্যাকেট গুলো কেন নিয়ে আসলে এখন আমি ভাবছি। বাধ্য হয়েই পড়ে আছি। তো আমাদের সাথে আছে প্রথমে তারকনাথ দা, তারপর আছে নটকৃষ্ণ বাবু, তারপরে আছে সুদীপ দা, তারপরে সবার সব থেকে ফেমাস বিপ্লব। আরে ঠিক আছে। আর এই তো তারপরে দাদা রয়েছে নীলাদ্রিদা, আরো ফেমাস নীলাদ্রিদা। বাট আমার খারাপ লাগছে সব থেকে, আমি গৌতম দাকে মিস করছি। গৌতম দা। এটা গৌতম দার একটা ড্রিম ছিল LRK আসার, কিন্তু যা তোমরা তো এলআরকে আগে একবার এসেছিল বলে LRK এসেছিল, কাজে এসেছিল। গৌতম দা ছিল ওয়েডিং এর ঠিক কাজে। আছে, আবার ট্যুর হবে, আবার আসবে, আবার অসুবিধা আবার নেই তো কোনো। হবে, কোনো চাপ নেই। আর আছে আমাদের সাথে ডক্টর সাদিক আসছে না সবাই, আরো এগিয়ে যেতে হবে। আজমল, আরো একটু সাদিক সামনে আজমল। তো হ্যাঁ। সে তাকে তবে নিয়ে আসবে অলরেডি সবাই। আসছে। তো ট্রেনে অনেকটা সময়, অ্যাকচুয়ালি ট্রেন লেটও ছিল। ট্রেনটা লেট ছিল বলেই তো প্রবলেমটা হলো, এবং আমরা ভাবছিলামও আমাদের এখানে যে আমরা 9টায় সাফারিটা করতে পারবো কিনা আদেও। 9টায় ঢুকে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এরকম ভাবে করবে। ঢুকেছে। বাট মোবাইলটাকে না সাফারি ঘুরিয়ে করে নেবে ফেলবো। যখন করবেন। হ্যাঁ, তো যাই হোক, সবাই হয়ে যাবে। করবেন, তাহলে সবাই আছে। বললো তো। আর আমাদের গাইডের কি খবর রাহুল? এখানে নাল সরোবর রাহুল রাহুল কোনো থাকবে না, ব্যাপার রাহুল না। আরেকজনকে বলে দেবে, অন্য নাল গাইড সরোবরের অন্য থাকবে, গাইড। তো সে আচ্ছা, করিয়ে দেবে। আচ্ছা। তো যাই হোক, কি কি পাচ্ছি সেসব তো দেখাবোই। সেগুলো তো দেখাবোই, আর সমস্ত আপডেট শেয়ার করা হবে। সেটা দীপঙ্কর দা হোক, আমি হোক, দুজন মিলেই শেয়ার করবো। আর এখানকার ট্যুরের সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করে নেবো। তার আগে তোমাদের যে স্টেশনের ক্রাউড বা যে ভিড় বা সমস্তগুলো দেখিয়ে দিচ্ছি একবার। এই যে আমাদের এন্টায়ার ফটোগ্রাফি টিম, আমরা সবাই মিলেই আর কি LRK-তে এসেছি। আর এইটা হচ্ছে স্টেশনের বাইরের ভিউটা। তো এখানে একটা ফুট ব্রিজ আছে, ফুট ব্রিজের পেছন দিকে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। সো আমরা এই ইন্ডিয়ান ফ্ল্যাগ আর ফুট ব্রিজের নিচটাতে দাঁড়িয়ে রয়েছি ছায়ার মধ্যে। এটাই হলো ব্যাপার। কি বলি, প্রচণ্ড গরম লাগছে। আর তারই সঙ্গে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমাদের সেকেন্ড স্টেশন থেকে আমাদের LRK-র আর কি ফার্স্ট সাফারি স্টার্ট হবে। ফার্স্ট অফ অল আমাদের গাড়ি আসছে, দুখানা গাড়ি। আমরা এখান থেকে সোজা চলে যাব নাল সরোবর, কারণ রাস্তায় যেতে যেতেই নাল সরোবর পড়বে। এবং নাল সরোবরের পর সেখানে ছবি তুলে আমরা চলে যাব LRK-তে বা লিটল রান অফ কচে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক বা দেখা যাক, গাড়ি আসুক। এখনও আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ ওয়েট করবো গাড়ির জন্য আর কি। আমাদের গাড়ি আসলো, আমরা গাড়িতে উঠে পড়েছি আপাতত। আর অ্যাকচুয়ালি আমাদের গাড়ি দুটো করা হয়েছে। আগের গাড়িতে তারকনাথ দা, নটকৃষ্ণ দা, আর কে গেল? সুদীপ দা চলে গেল, তাই তো? সুদীপ দা গেল। আর আমরা তিনজনে আছি পেছন দিকে, আমি, দীপঙ্কর দা আর এই সারিক দা। তিনজনে আমরা পেছন দিকে রয়েছি অলরেডি। আর নীলাদ্রিদা রয়েছে সামনে, গাড়ির সামনে বসে রয়েছে। আর এই দাদা চালাচ্ছে আর কি গাড়ি। এখন আমরা নাল সরোবর। হ্যাঁ, কোথায় যাবো দীপঙ্কর দা? নাল সরোবর ফার্স্টে নাল সরোবর যাবো, তাই তো? হ্যাঁ, সেরকমই প্ল্যান। ফার্স্ট অফ অল আমরা ফার্স্টে চলে যাব নাল সরোবর। এবার সেখান থেকে আস্তে আস্তে আমরা ছবি তোলা হয়ে গেলে যাব LRK-র দিকে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে।
বক্সটা নতুন নতুন তাও গ্রিপে দেয়, হ্যাঁ। কিন্তু পুরনো হয়ে গেলে পুরো স্লিপার। ঠিক আছে, এরকম হয়েছে বলছে তোমার দুটো পা জাস্ট উপরে গেল এবং ঠুকে যা ধাই ভেঙে টেঙে আমি পরশু দিনে কালকে একটা এক্সরে করলাম আসার আগে, ভাঙেনি। আচ্ছা, প্লেটটা দেখে নিলাম, দেখলাম ভাঙেনি, কিন্তু সব টিস্যু ইঞ্জুরি ঠিক থাকবে, মানে ভালোই ব্যথা আছে, হাঁচলেও লাগবে। আমার বক্সটা স্লিপারি হয়ে গেছে, ও নতুন নতুন থাকে তাও সেই কারণে আবার ব্যাক করে দেখো দিচ্ছি। বাড়ি। দিয়ে রাস্তায় বলছে আমার যে, কিছু মনে নেই, কলকাতা আমার- ব্যাক করছি। হ্যাঁ সবাই হ্যাঁ দিয়েছিলাম তো। তারপরে ওখানে গিয়ে বলছে না যে যাবে কি যাবে না, না আমার কিছু মনে নেই। দিয়ে প্রায় তাহলে আমি 2.5-3 ঘন্টা তাহলে আমি পর দিইনি। অনেকে চলে গেছে। তাহলে দিইনি, হারিয়ে ফেলেছি, অনেক কিছু হতে পারে। আমার কাছে হ্যাঁ সমস্যা। হ্যাঁ এগুলো কি বিটে বসে নেই কি বসে হ্যাঁ তারে বসে আছে? প্রায় 2 ঘন্টা ধরে আসলাম আর দেখতে দেখতে চলেই এলাম আমরা। তো চলেই এলাম, নাল সরোবর ঢুকে গেছি অলরেডি। এইবার দেখা যাক, আর একটুখানি যেতে হবে হয়তো। দাদা তো বললো, মানে আমাদের যে ড্রাইভার দাদা আছে, দাদা বললো 10 মিনিট লাগবে আর। তো দীপঙ্কর দা বলো তুমি কিছু। বলার কিছু নেই, ফার্স্ট টাইম এক্সাইটেড। সে তো এক্সাইটমেন্ট প্রত্যেকেরই আছে। আর দাদা তুমি বলো কিছু, সাইকদা। আমি তো এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড, ছবি পেলেই হলো। ঠিক আছে, আমি শুরু করেছি, হ্যাঁ। আমিও বলেছিলাম যা শুরু করেছি, আচ্ছা। যাচ্ছি ছবি পেলেই হলো, বাকি সবই life ল্যান্ডস্কেপ, আর। গাছপালা, অ্যাবস্ট্রাক্ট যা খুশি একটা হলেই হলো আমার। তাই যাক, চলে এলো। তো চলো দেখা যাক। মানে আমরা তো এসছি এলআরকিতে, ভালোই লাগছে, বেশ সবাই মিলে আসতে পেরেছি। আর প্রত্যেকেরই কিছু না কিছু একটা এক্সপেকটেশন রয়েছে যে কোনো একটা স্পিসিসের প্রতি, মানে যারা আর কি বার্ড ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছো। তো চলো। এক্সপেকটেশন তো পেরিয়ে হ্যাঁ, এক্সপেকটেশন তো কমন পাবেই। হ্যাঁ, পেরিকেন ফ্যালকন পাবে। এছাড়া দেখো যদি অন্য কোনো স্পিসিস হয়। মনে হচ্ছে চলেই এসছি। हाँ वो गाड़ी पीछे आ रही है, हाँ कर दीजिए, तब तक मैं सीएनजी डलवा के आता हूँ, अच्छा और तब तक वो गाड़ी भी आ जाएगी उसमें। ठीक है, ओके, कोई दिक्कत नहीं है। তো চলো এখন আমরা এখানে নামি, নেমে কি করব? দাঁড়া একটু চাপা খাই, আশপাশের এলাকা ঘুরে দেখি, এইগুলোই করি আর কি। চলো গাড়ি থেকে নামা যাক। বাইরে প্রচন্ড গরম, তাই আমরা শেডের তলায় এসে দাঁড়িয়ে আছি প্রত্যেকে। কি গো? চলো আশপাশের এলাকাগুলো ঘুরে একটু দেখছি, জাস্ট দেখি কি আছে। সাদাটা দীপঙ্কর দা, ফরেস্ট হোটেল। কি এটা পিপিট? তো এটা তো, এটা ওয়াকটেল, ইয়েলো ওয়াকটেল। আর গাছের গাছে ওটা কি ঘোরাঘুরি করছে? সাইক তো, ব্রেক সাইক। হ্যাঁ, আনকমন। চলে আসবে, এই বিপ্লবের ফ্রেমে চলে আসবে। ওয়াকটেল, ওটা বেব্যাক সাইক। কোনটা কোথায়? ওই তো ওখানে বসে রয়েছে, ওই যে আবার এসে বসলো। আমি এখনো দেখিনি। দুটো রয়েছে, দেখো এখানে একটা রয়েছে ও হ্যাঁ হ্যাঁ, আর উপরে একটা রয়েছে, দুটো রয়েছে, পেয়ার রয়েছে। বার্ড ফটোগ্রাফি শুরু করার আগে প্রত্যেকেই আমরা একটু করে চা খেলাম। এখন চায়ের দোকানের পেছন দিকটায় আমি ঘোরাঘুরি করছি, তার সঙ্গে আমার সঙ্গে তারকনাথদাও রয়েছে। তো তারকনাথদা, প্রচুর পাখি তো এদিক ওদিক দেখা যাচ্ছে, ছোট ছোট পাখি। এখনো মানে ক্যামেরা বার করতে হ্যাঁ, তো লোভ দেখা সামলাতে যাচ্ছে, পারছি লোভ সামলাতে পারছো না, এদিক থেকে দেখা। সামলাতে পারছি না, তো এখানে অন্যান্য বার্ড রয়েছে আমরা যেগুলো দেখি আমাদের ওখানে। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া এখানে অনেক অন্যরকম বার্ড রয়েছে। বুলবুল দেখলে, বুলবুলের কালারটা কিন্তু আলাদা। কালারটা আলাদা, বুলবুল দেখলাম। আর এলআরকে তো তোমারও ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, তারপরে সারস্কেন না, ওগুলো Stock. পেন্টেড স্টক ছিল। পেন্টের স্টক, হ্যাঁ, পেন্টেড স্টক ছিল। রাস্তায় প্রচুর। আর বলছি, তুমি তো ফার্স্ট টাইম আসলে, হ্যাঁ, তোমার first time এলাম। কেমন লাগছে আপাতত? দারুণ দারুণ, জায়গাটা ভালো লাগছে অভিজ্ঞতা- বলো? জায়গাটা ভালো। এখনো তো মেন জায়গাতে আমরা Main ঢুকিনি, জায়গায় ওই এখনো ফ্লেমিঙ্গো ঢুকিনি। দেখি। আজকে যদি এখনো- ফ্লেমিঙ্গো হয়, মানে সেকেন্ড সেশনের স্টার্টিংয়ে আর হ্যাঁ। কি। আজকে সেকেন্ড সেশন থেকে আমরা স্টার্ট করছি, আর এটাই আমাদের নাল সরোবরের ফার্স্ট সাফারি হবে।
তো একটা নাল সরোবর আমরা করে আস্তে আস্তে চলে যাবো আমরা এলআরকের দিকে। আর এখানে পার্বেল সান্ডারও দেখলাম, এটা সব থেকে আশ্চর্য বিষয়। অনেক সময় হ্যাবিটেটে কিছু কিছু একই থাকে, আবার কিছু কিছু চেঞ্জও হয়ে যায়, এটাই হলো ব্যাপার। আর এই পুরো পিছনটাই আমার বাবলা গাছের ভিউ রয়েছে, পুরোটাই বাবলা গাছের ভিউ। আর কি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপাতত। हम लोग कच्छ के टाइम में इस रास्ते वापस आएंगे। नहीं आ जाएंगे, यार स्ट्रेट से वो मेरे को पता नहीं सर। আচ্ছা ঠিক আছে। अच्छा, ड्राइवर वो अब्दुल গেছে সারস্ক্রাইব খুঁজতে। তো আমাদের আজকের গাইড হচ্ছে আব্দুল ভাই, তাই তো দীপঙ্কর দা? যেটা শুনতে পারলাম মানে নাল সরোবরের গাইড আজকের জন্য আপাতত। তো এখান থেকে নাল সরোবরে আমরা একটা সেশন করছি, সেশন করে আমরা বেরিয়ে যাব এলআরকের জন্য। তো রাস্তায় কি দেখলে ওখানে? তুমি তো অনেক পাখি দেখতে পাচ্ছিলে দেখলাম। রাস্তাতে আমি আস্তে আস্তে ফার্স্ট আমার চোখে পড়লো কয়েকটা পেন্টেড স্টর্ক, বেশ অনেকগুলো দেখেছি। আর এছাড়াও কয়েকটা র্যাপটার দেখতে পেলাম। র্যাপটারের মধ্যে বেশ কমন র্যাপটার দেখতে পেলাম, যেমন ধরো কমন ক্যাস্ট্রেল বলো, ব্ল্যাক উইং টাইট বলো, এগুলো আপাতত দেখতে পেয়েছি। আর ভালচার জাতীয় কিছু এখনও চোখে পড়েনি, সেটা দেখা যাক যেতে যেতে চোখে পড়ে কিনা। আর একটু আগেই তো আমরা নাল সরোবর বার্ড স্যাংচুরির গেট পার করলাম সবে। নাল সরোবর বার্ড আর স্যাংচুরি ওখানে গেট পার করলাম। সানবার্ড দেখতে টেবিল ধরো। ব্যাক স্ট্রাইক দেখছিলে? হ্যাঁ, বেব্যাক স্ট্রাইক দেখলাম আর সানবার্ড তো দেখলাম। হ্যাঁ, তো সে তুমি ইউজ করো, অসুবিধা নেই। তুমি ফেমাস মানুষ, তোমার ফুটেজ কাটলেও কোনো ব্যাপার না। তুমি মানে দীপঙ্কর বক্সি আছে মানে সেই ব্লগটা লোকজন অবশ্যই দেখবে। আমার ব্লগে তুমি থাকো বলে লোকে দেখে, তাই না না? না না, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো তাই দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বিপ্লব দাকে দেখি। আমাকে দেখো? হ্যাঁ দেখি তো। দেখবো না, ভালো লাগছে শুনে। তাহলে দেখবো না, কেন দেখবো না? তুমি আমাকে আগের দিন বলছে যে তোমরা আমাকে নিয়ে খিল্লি করে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে। আমি তাই এখন নাকি? বললে তো যে আমি এখন লোককে কিভাবে মুখ দেখাবো ভেবে পাচ্ছি না। না না, সেই ঠিক তোমার আছে, তো চলো। এইগুলোই হ্যাঁ, মনে হচ্ছে ঢুকলাম আস্তে আস্তে। চলো সামনের ভিউটা একটু দেখানো যাক আস্তে আস্তে, নাকি? কোথায় কাঁপছে দেখো দরকার। দৌড়াই গোপ্রো নিয়ে কাঁপে না, আর এইটা তো জাস্ট এরকমই না, একটু একটু হচ্ছে। কিচ্ছু কাঁপবে না। ডিজে এক্সেল ওটা ভালো। ডিজে ভালো কাজ করছে এখন DJI মার্কেট নিয়ে নিয়েছে। ভালো। হ্যাঁ ডিজাইন লো লাইটে ভালো। অ্যাকশন 5 তো ওটাই লেটেস্ট আছে। যত সামনের দিকে আমরা এগোচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর রেপ্টার এদিক ওদিক ঘুরছে। বলো দীপঙ্কর দা? এবারেও করবে বাড়ি যাওয়ার প্রচুর রেপ্টার এদিক ওদিক ঘুরছে। আর একটা প্যালিডেরিয়া দেখতে পেলাম। ওটাই না? বুঝতে পারলাম না ওটা প্যালিডেরিয়া ছিল না অন্য কিছু ছিল। বাইরে হারিয়ে হ্যাঁ, না প্যালিডেরিয়া ছিল, কারণ দেখে কনফিউশন লেগে গেছিল, মানে কনফিউশন রয়ে গেল আর কি একটা। বাট চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো করার উদ্দেশ্য কি? আর আমাদের যে দাদা রয়েছে, বাজে বাজে যে গাইড দাদা রয়েছে আজকে নাল সরোবরের গাইড দাদা, ওই দাদা বললো যে এক জায়গায় ক্রেন দেখতে পেয়েছে, আস্তে আস্তে যাচ্ছি। তো চলো দেখা যাক কি হয়, আস্তে আস্তে তো সামনের দিকে এগোচ্ছি। মারলে স্ক্রিনটা ফেটে যাবে। अरे वो तो उतावड़ से आंखों पर पाचन वाली गाड़ी वाला जो नहीं आ रहा आराम से आवे वो तो आगे स्पीड ले गयो। ওই দেখো আবার র্যাপটার। ওই সে বলছি মানে র্যাপটর চয়েস হয়ে যাবে। আর আমাদের ইয়ারা একটা সব গ্রাউন্ড লেভেলে র্যাপটর আমাদের কোথায় সব লোক চলে এসেছে। আমাদের ওখানে একটা ওই বাইরে এরিয়া দেখা গেছে ওখানে। नाल सरोवर में आज का हमारा गाइड है अब्दुल भाई। हाँ, तो अब्दुल भाई यहाँ पर क्या दिख रहा है अभी? अभी सारा स्कैन देखने आए सारा स्कैन देखने आए हो? गाइड है। हाँ, तो एम के पर हुआ। सेटिंग वगैरह अच्छा हो रहा है ना? हाँ हाँ बढ़िया बढ़िया। और क्या क्या सेटिंग हो रहा है नाल सरोवर में अभी? फ्लेमिंगो वगैरह? फ्लेमिंगो है, नामक पाउडर है, पेलिकन है। पेलिकन है? हाँ कलर पैटर्न कॉल है। कलर पैटर्न कॉल? हाँ जो बड़ा वाला पैटर्न कॉल होता है? हाँ ट्राइपॉड का बेर करो, कैमरा निकालो। तो चलिए कैमरा निकाल लेते हैं पहले हाँ और जाते हैं दादा, बाद में बात करते हैं। आज तो हमारा एक ही सेशन है नाल सरोवर में।
तो देखते हैं शायद अच्छा कुछ मिल जाए, आप तो है ही, तो चलिए देखते हैं। তো দাদার সঙ্গে কথা বললাম, গাইড দাদার সঙ্গে। এইবার যেটা বললো গাইড দাদা যে এখানে সারস ক্রেন দেখার জন্য এসেছি, ক্যামেরা তো বার করে নেবো, তার আগে এখানে দীপঙ্কর দা ক্যামেরা বার করে নিচ্ছে আর নীলাদ দিদা ক্যামেরা বার করে নিচ্ছে, তারপরে আমি আমার ক্যামেরাটা আর কি বার করব, বার করে ডাইরেক্ট চলে যাব স্পটে, এবং স্পটে গিয়ে কি হচ্ছে তোমাদেরকে সেটা দেখাবো আর কি। দীপঙ্কর দা বার করে নিয়েছো, চলো আমি আমারটা বার করে নিই। এখন ব্লগটা আপাতত একটু বন্ধ করছি, ক্যামেরাটা আমার বার করে নিই আগে। ক্যামেরা আমাদের রয়েছে সাথে, ক্রেন তোলার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দুটো ক্রেন দূরে রয়েছে, চরম এক্সাইটেড আছি, দেখা যাক কেমন ছবি আর ভিডিও হয়। দুটো ক্রেনই চড়ছে তো দেখতে পাচ্ছি আপাতত। আর সামনে আমাদের পার্পেল হেরন রয়েছে, ব্ল্যাক হেডেড আইবিশও রয়েছে দূরে দেখছি। আর গাইড দাদা তো আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আর কি। আমরা ক্রেন তোলার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখি কেমন কি ছবি হয়। নতুন একটা স্পিসিস দীপঙ্কর দা, ক্রেন দুটো দেখতে পাচ্ছ? একদম বাবারে, বেশ ভালোই লাগছে। তো চলো আস্তে আস্তে এগোচ্ছি আমরা, দেখি কেমন কি হয়। আর এখন আমরা রয়েছি নাল সরোবরে, নাল সরোবরে রয়েছি। একটাই সেশন করব, যদি ভালো লাগে দেখি, সবাই যদি ডিসিশন দেয়, ছবি তুলে যদি ভালো লাগে আবার নাল সরোবরে হয়তো আসতে পারি, সেটা এখনও ঠিক হয়নি। একটা সেশন হয়তো রাখতে পারি নাল সরোবরের জন্য, বাট দেখা যাক কী হয়। একটু চুপ করি, একটু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, কারণ আরেকটা তো আসছে বলছে, বাট দেখি কি হয়। একটা তো উড়ে গেল মনে হচ্ছে। हाँ हाँ ओके। तो यहाँ पे आ रहा है, अच्छा आ रहा है। यहाँ से, यहाँ पे देखिए ना आप, यहाँ पे जैसा जगह है ना, पिलर वगैरह है ना, बिल्कुल पिलर के पास चले जाएंगे तो फिर कुछ आएगा नहीं, मस्त आएगा। मस्त आएगा ना। पर वो हाँ। वाला एक खड़ा है ना, हाँ वो तो ट्राइपॉड वगैरह लेके क्या कर रहा है। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, দাদা আমাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে। তো ये एक ফাটাফাটি একটা স্পিসিস, মানে ওই ফার্স্ট টাইম আমি এগুলো দেখলাম আর কি। আরে চলো চলো আগে চলো, এগুলো পরে তুলতে পারবে, এগুলো লোকাল জিনিস, এগুলো পরে আমাদের ওখানেও পাবে, এগুলো আমাদের লোকালেও পাবে। তুমি দিয়ারা যাও, দিয়ারাতেও পাবে, এসব তুলে লাভ নেই। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন ব্লগটা আপাতত বন্ধ করি, আগে একটু ছবি টবি তুলি, তারপর আবার দেখাবো পরে বাকিটা। দাদা যেভাবেই গাইড করলো আমাদের, সেইভাবেই গেলাম আস্তে আস্তে। অসাধারণ ছবি পেয়েছি, অসাধারণ ভিডিও পেয়েছি, একটা অন্যরকম অভিজ্ঞতা, কি আর বলবো। দীপঙ্কর দা কেমন পেলে? দারুণ ছবি, দারুণ ভিডিও হয়েছে। আর পাখিটাকে সবথেকে বলবো যে সামনে থেকে দেখলাম, ফার্স্ট টাইম দেখার অভিজ্ঞতাটা একটুখানি অন্যরকম। আর শারিক দা দারুণ, অসাধারণ অসাধারণ যেমন পেয়েছি। লাইটিং কন্ডিশন ছিল, সবই ভালো হয়েছে। ভিডিও করেছো নাকি তুমি? কালার ভিডিও তো করি না, just আচ্ছা একবার 5-6 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও হয়েছে। আচ্ছা ঠিক আছে। নাল সরোবর জায়গাটাতে যত ঘুরছি প্রচুর পরিমাণে র্যাপটার দেখতে পাচ্ছি। এক্ষুনি ইন্ডিয়ান স্পটেড ইগলের ছবি হলো, অনেকটা দূর থেকে হয়েছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করেছি, ভিডিও আর করতে পারিনি, কারণ ভিডিও করার কোনো জায়গা ছিল না আর কি। বাট দেখা যাক, সামনে আবার এগিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের গাইড দাদা আমাদের কি দেখায়। দাদা কেমন ছবি হলো স্পটেড ইগলের? এইটা জাস্ট এসেছে। আর দীপঙ্কর দা, হ্যাঁ আর কমন ক্যাস্টেলের ছবিও তো পেয়েছো তোমরা তুললে। কমন ক্যাস্টেলটা আমি মেল হলে তুলতাম, কারণ মেলের কালারটা দেখতে সুন্দর লাগে। আমি ফিমেল বলে কমন ক্যাস্টেলটাকে তুলিনি আর কি। আর সামনে তো ইন্ডিয়ান রোলার বসেছিল। বড় ফটোগ্রাফার ওরা। কি বলছো তুমি? ফিমেলের ছবি তুলবে?
না না ওটা নয়, আমার মিলটা ভালো লাগে। দেখো এক একজনের এক একটা চয়েস থাকে, কেউ কেউ মাছ দিয়ে ভাত খায়, কেউ কেউ মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসে, তাই না? আমরা মাছ দিয়ে ভাত খাই, তুমি মাংস দিয়ে খাও। ওরকম কোনো ব্যাপার নেই, আমি ঝিঙে আলু পোস্ত। ওটাই সব থেকে বেস্ট বলেছে অনিল দিদা। আচ্ছা তোমার কেমন ছবি হলো স্পটেড ইগলের? তাকাও এদিকে, তাকাও একটু। খুব সুন্দর ছবি হয়েছে, হয়েছে তো দাদা? ছবি হয়েছে, খুব ভালো। তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে, দেখি নাল সরোবরে আর কি কি দেখা যায়। ভালোই গেছে, বেলা তো শেষ হয়ে আসছে আস্তে আস্তে। পাওয়ার প্লে রাউন্ডটা ভালোই গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, সেটা আর অনেক বলতে সময় আছে, চাপ নেই। অনেক সময় আছে, আরো ভালো ছবি হবে। আর এখানে তো অনেকটাই পরে সন্ধে হয়, সানসেট হয় শুনলাম যেটা, আর সকালও হয় আমাদের ওখানের থেকে 1 ঘন্টা পরে আর কি সূর্য ওঠে আর কি, সানরাইজ হয়। তো দেখা যাক, এখনো তো অনেক সময় আছে, আস্তে আস্তে লাইটটাও সফট হচ্ছে আর দেখতেও ভালো লাগছে। চলো আশপাশের অ্যাম্বিয়েন্সগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর এতক্ষণ ধরে যে ছবি বা ভিডিওগুলো তুললাম সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি।
এটা করা যেত, পেছনে একটু গাছটা ছিল কিন্তু পেছনে ট্রেলার চলছে না, আসলে ভাবাই যায়নি তুলবো কিছু কাল রাতে যখন দিয়েছে বাবা। গাড়ি করে আস্তে আস্তে হঠাৎ দেখলাম যে অনেকগুলো লার্ক দেখতে পেলাম। লার্কগুলোর নাম আমি সঠিক জানি না। দাদা বললো এই লার্কগুলো লাদাখে পাওয়া যায় আর এখানেই পাওয়া যায়। তো এই লার্কগুলো তুললাম। পেছনে তারকনাথদা রয়েছে। তারকনাথদা পেয়েছো লার্কের ছবি? কেমন পেয়েছো? মোটামুটি মোটামুটি পেয়েছো? আর এখানে বললো ওয়েট করতে, তো আমরা সবাই নেমে গেছি এবং ওয়েট করছি গাড়ি থেকে নেমে। এখানে বললো যে কি একটা পাখি দেখাবে, তো যেটা বললো ডাক পাখি। এবার সেটা নামাকিয়া ডাউক নাকি একটা বললো, সেটা দেখাবে। এখন দেখা যাক, সঠিক নাম জানি না, আমি পরে নাম জেনে নিচ্ছি। আমাদের যে গাইড দাদা আছে এখানে, তো গাইড দাদা ওয়াচ করছে। আর এখানে প্রচুর পরিমাণে লার্ক রয়েছে আর কি, এটাই হলো ব্যাপার। দেখি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। আমাদের টোটাল ফটোগ্রাফি টিম তো ওয়েট করছে এখানে। তো আমরা নমকিয়া ডাউকের জন্য এখানে ওয়েট করছি। দেখা যাক পাখিটা আসুক, আসলে ছবি তুলবো এবং ছবি যদি খুব ভালো হয় তবে সেই ছবিগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি যে লার্কের ছবিটা তুললাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দীপঙ্করদা কি আছে? ওয়েস্টার্ন মার্সারিয়া, তাই তো? তো ওপর দিয়ে উঠছে, বসে থাকলে তাও না হয় একটা ভালো ছবি হতো। নিচ দিয়ে, হ্যাঁ নিচ দিয়ে না, আমি বললাম নিচে যদি বসে থাকে তাহলে ভালো ছবি হতো আর কি, এটাই হলো ব্যাপার। এই যে আমাদের গাইড দাদা এখানে দেখছে আর কি বাইনো দিয়ে। दादा इस बाट का नाम क्या है, थोड़ा बोलिए तो। নামাক উডাও। ওকে, তো দাদা দেখছে আর কি। আর এখানে আরও ফটোগ্রাফার রয়েছে, প্লাস আমাদের টোটাল ফটোগ্রাফি টিম রয়েছে এখানে, ওয়েট করছি আমরা। शॉर्ट एडल मिलता है ना यहाँ पर? वो डेजर्ट फॉक्स नहीं, इंडियन फॉक्स, बंगाल फॉक्स मिलेगा अभी? अभी नहीं मिलेगा ना? अभी नहीं मिलेगा। আচ্ছা, এবার যাব নটকৃষ্ণদার কাছে। নটকৃষ্ণদা, সারসের ছবি কেমন পেলে? দুর্দান্ত, ভালো ছবি পেয়েছো তো? খুব ভালো, খুশি তুমি? দারুণ। কোনোদিন দেখি না, ছবিতে দেখেছি, এখানে এসে চাক্ষুষ দেখলাম। চাক্ষুষ দেখেছো, আবার ছবিও লেন্সে তুলেছো, দেখছি, ছবিও আবার লেন্সে তুলেছি। দেখছো, ছবিও তুলেছো। বাহ, মন ভরে গেছে। মন ভরে গেছে তো? যাক, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমি চলে যাব নীলাদ দিদার কাছে। নীলাদ দিদাকে তো তখন পাচ্ছি না, নীলাদ দিদা যেহেতু গাড়ির সামনে বসছে। বলো কেমন ছবি পেলে? ছবি তো খুবই ভালো, হুম। আমাদের শুরু তো খুবই ভালো হয়েছে, হুম হুম তো দেখা যাক কি হয়। হুম হুম হুম। সারসের ছবি তো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা আবার গাড়িতে উঠে পড়ি, আমাদের গাড়িতে। আপাতত অনেকক্ষণ ওয়েট করার পরে পাখিটা আর কি আমরা দেখতে পাইনি। এই পাখিটা কি, বাট কি নমকিয়া ডাব না কি বললো? ডাব না ডাব, নামাকুয়া ডাব না? নামাকুয়া ডাব, হ্যাঁ নামাকুয়া ডাব পাখিটাকে দেখতে পাইনি। বাই দা ওয়ে আজকে লাইভ আর হয়েছে, হ্যাঁ মোবাইলের ছবিতে দেখেছি, সেটা তো পরের ব্যাপার, কিন্তু এমনি তো আমরা দেখতে পাইনি আজকে। সানসেটও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এদিকে দেখতে হবে সানসেট হচ্ছে। আর আজকের সেশন মনে হচ্ছে এখানেই শেষ হবে, কারণ এখন আর তোলার মতন কিছু নেই আর কি। বাইরের ভিউটা তো অপূর্ব লাগছে, আমাদের গায়েও হালকা হালকা সানসেটের লাইটটা পড়ছে। আর এখন কটা বাজে? 6:10 নাকি 6:15? হ্যাঁ 6:15 বাজে এখন। আস্তে আস্তে আমাদের গাড়িও চলছে, আমরা এগিয়ে যাচ্ছি এলআরকের দিকে। হ্যাঁ হুপি তো আছে এখানে, তখনই তো দেখলাম। বাট ফার্স্ট টাইম নাল সরোবরে এলাম, এলআরকে যাওয়ার পথে নাল সরোবরে আমরা এলাম। এসে এখানে প্রচুর পাখি দেখলাম, প্রচুর র্যাপটার দেখলাম, সাইবেরিয়ান স্টোন চ্যাটেরও কয়েকটা ছবি নিয়েছি। এখানে সাইবেরিয়ান স্টোন চ্যাটের কালার কিরকম? দুর্দান্ত কালার। এই
তো ফ্র্যাঙ্কলিন, এগুলো ফ্র্যাঙ্কলিন, গ্রে ফ্র্যাঙ্কলিন। এড়ে ফ্র্যাঙ্কলিন, কি কি কি? এড়ে ফ্র্যাঙ্কলিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এলআরকের উদ্দেশ্যে। আপাতত এখানকার সেশন এখানেই সম্পূর্ণ হয়েছে, বাট আজকে লাইভ আর হয়েছে আমাদের সারেস্কেন। ফাটাফাটি ছবি হয়েছে, ফাটাফাটি ভিডিও হয়েছে, অসাধারণ হয়েছে, মানে সব কিছু মিলেমিশে। আর পুরোটাই হয়েছে আব্দুল ভাইয়ের জন্য। আমি অবশ্যই বলবো যে তোমরাও যদি চাও তোমরাও এলআরকে একবার আসতে পারো, যারা বার্ড ফটোগ্রাফি করছো। আর এলআরকে আসার আগে নাল সরোবরেও অবশ্যই আসো তোমরা, এবং বেস্ট টাইম দাও। আশা করি সময় দিলে অবশ্যই ভালো ছবি পাবে। বাট দেখা যাক, এখনও একটা চেষ্টা চালানো হচ্ছে ওই নামাকুয়া ডাবের জন্য। দেখি যদি একটু লাস্ট টাইম কোনো রকম ছবি হয়, তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো এলআরকের জন্য। খুব দুলছে গাড়ি, বিশাল দুলছে গাড়ি, বিশাল দুলছে। দীপঙ্কর দা তো বেস্ট ছবি পেয়েছো ট্রেনের। বেশ ছবি বলে কিছু নয়, পেয়েছো তো, মানে তোমার গিয়ার ওয়াইজ তুমি বেস্টটা পেয়েছো আর কি। সনি 400mm 2.8G মাস্টার লেন্স উইথ A1 ডেডলি কম্বো ফর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। খুব ফাটাফাটি একটা কম্বো। আজকে আমাদের অ্যাকচুয়ালি এলআরকের ফার্স্ট ট্রিপে আমরা নাল সরোবর হয়ে এলআরকে যাচ্ছি আর কি। তো আজকে নাল সরোবরে আমরা প্রত্যেকে খুব ভালো ছবি পেয়েছি, খুব ভালো ভিডিও পেয়েছি। সময় কম ছিল তাই, হ্যাঁ সময় কম ছিল তাই নাল সরোবরটা হালকা করে করলাম। পরের বার যখন যে ট্রিপ করব সেখানে নাল সরোবরের জন্য মানে 2 কি 3টে সেশন রাখবো। দেখা যাক, আমাদের গাইড দাদা মানে আব্দুল ভাই তো বললো আর কি। দীপঙ্কর দা বলো এবার। হ্যাঁ আর কিছু বলার নেই। আপাতত অনেক ট্রেনে জার্নি করে আসছি, গিয়ে একটু ফ্রেশ হই এবার। হ্যাঁ তারপরে কালকের থেকে তো শুরু হবেই আমাদের। কালকে থেকে আমাদের আবার এলআরকে সাফারি শুরু হচ্ছে। সেকেন্ড ডে থেকে এলআরকে ফার্স্ট সাফারি, সেকেন্ড সাফারি, পরের দিন হবে ফার্স্ট সাফারি, সেকেন্ড সাফারি, টোটাল 4টে সাফারি। তারপরের দিন হবে একটা নিয়ে 5টা সাফারি। তো টোটাল নাল সরোবর মিলিয়ে আমরা টোটাল 6টা সাফারি করছি আর কি। দেখো র্যাপটারে ভর্তি, মানে জায়গাময়, মানে যেদিকে তুমি তাকাবে সেদিকে র্যাপটার। আর সব থেকে বেশি মার্শারিয়ারই দেখতে পাচ্ছি। হ্যাঁ মার্শারিয়ার রয়েছে। हाँ स्पॉटिकल तो देखा हुआ पे, হ্যাঁ हेलीकॉप्टर देखे এগুলো আসছে নাকি? चलो তো চলো, আজকে খুবই ভালো ছবি হয়েছে পেলিক্যানের, সরি পেলিক্যান নট পেলিক্যান, সারেস্কেনের খুব ভালো ছবি হয়েছে, খুব ভালো ভিডিও হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এখানে কিভাবে আসলাম সেই সমস্ত এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে, একটা ভিডিওর মধ্যে। আর আজকে সেশনও তো শেষ হয়ে গেছে। এই যে পেছনে আমাদের 2টো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইবার আমরা আস্তে আস্তে চলে যাব এলআরকেতে, মানে আমাদের মেন ডেস্টিনেশন যেখানে এলআরকেতে। সেখানে গিয়ে আমরা আমাদের রিসর্টে উঠবো, সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে আজকের মতো রেস্ট নেবো আর কি। কারণ অনেকখানি ট্রেন জার্নি হয়েছে, প্রায় 2 দিন আমরা ট্রেন জার্নি করে এসছি এখানে। আজকে ছবি টবি তুললাম, আর ট্রেন এতটাই লেট ছিল যে এখনও আমাদের লাঞ্চ করা পসিবল হয়নি। গিয়ে আপাতত এখন তো আর লাঞ্চ করা সম্ভব নয়, 6টা থেকে 6:30 বাজছে। কিছু স্ন্যাক্স আর কি আমরা নিয়ে নেব আমাদের সঙ্গে, নিয়ে গিয়ে সেখানে গিয়ে চা দিয়ে স্ন্যাক্স ফ্যাক্স খাবো এবং আজকে রেস্ট করব। কারণ কালকে থেকে আমাদের সাফারি শুরু হচ্ছে এলআরকের। দেখা যাক, ওখানে গাইড রয়েছে আমাদের রাহুল এবার কেমন কি ছবি করায়, রাহুল দা কেমন কি ছবি করায় সেটাই এবার দেখার। তো চলো, আজকের যে ব্লগ বা ভিডিওটা সেটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ বা নতুন ভিডিওতে। আর আজকে ফার্স্ট ডেতে যা বুঝতে পারলাম, এন্টায়ার এক্সপিরিয়েন্সটা হয়তো ভালো হতে চলেছে, বাট এখন দেখা যাক কেমন কি হয়। তো চলো, আপাতত আজকের মতো এখানেই বাই গাইজ। এখন আমরা প্রত্যেকে আর কি যারা আছি আমাদের টোটাল ফটোগ্রাফি টিম আমরা গাড়িতে উঠব। আর যারা অবশ্যই ট্যুর করতে চাও তারা আমার সঙ্গে বা দীপঙ্করদার সঙ্গে বা গৌতমদার সঙ্গে যোগাযোগ করো। এরপরেও আমাদের আরও অনেক ট্যুর রয়েছে, সেগুলোতে আশা করি তোমরা জয়েন করবে। তো চলো, বাই গাইজ।